গুড মর্নিং গাইজ, এটা হচ্ছে দমদম। এটা হচ্ছে 2 নম্বর আর 3 নম্বর প্ল্যাটফর্ম একসাথে। আমরা 3 নম্বর প্ল্যাটফর্মে হাঁটছি। এখান থেকেই আমরা বনগা লোকাল ধরবো। বনগা লোকাল ধরে দেখতে দেখতে আমরা চলে এলাম অশোকনগর বা অশোকনগর রোড। এখান থেকে আমাদের সব গ্রুপের সব আসছিল একসাথে। ও কিছু জন্য দাঁড়িয়েছিলাম। এখানে ছিল রাজুদা, এটাও রাজুদা, পেছনে মাধব, এখানে আকাশ এবং দুটো দিদি ছিল। সবাই সাথে মিট করলাম। এবার দাঁড়িয়েছিলাম দুজন আসবে তার জন্য। দেখতে দেখতে রওনা দিলাম আমাদের রেইনবো অ্যান্ড বিউটির দিকে, রেইনবো অ্যান্ড বিউটি একাডেমির দিকে। স্টেশন লাইন ধরে কিছুটা এগিয়ে পা দিয়ে রাস্তা ধরে কিছুটা এগোলাম। এগোতে এগোতে দেখলাম দাদা রেইনবো অ্যান্ড বিউটির বড় একটা ব্যানার বা পোস্টার, যেটা সেখান থেকে একটু সামনে দিকে রাস্তায় ঢুকেই দাদার পোস্টার দেখতে পেলাম। সেখান থেকেই ডান দিকে গিয়ে একটুখানি হেঁটেই আবার ডান দিকে গিয়ে একটু সামনে গিয়ে বাঁ দিকে একটা ঘুরেই দেখলাম রেইনবো স্টাফ। সেটা এগোতেই সামনেই রেইনবো অ্যান্ড বিউটি একাডেমি। সেখানে আমরা হেয়ারের কোর্স শিখতে এসেছি। আমাদের কোর্স 3rd ফ্লোরে। উঠলাম। আজকে আমাদের ফার্স্ট ডে। দাদা এলো। দাদা সবাইকে গুড মর্নিং। সবার সাথে পরিচয় করলো। ভালো আছে সবাই? বসো। আজকে হবে শুধুমাত্র আমাদের পরিচয় এবং আগামী 40টা ক্লাস আমরা কি শিখব। তোমরা রয়েছে এই মুহূর্তে রেইনবো কলকাতার মধ্যে সবথেকে বড় ভালো একাডেমিতে। এর কয়েকটা কারণ আছে, আমি একটু সেটা নিয়ে আলোচনা করি, তারপরে আমরা আমাদের কথায় আসবো, পরিচয়ে আসবো। আচ্ছা, তার আগে আমি বলবো আমাকে কে কবে থেকে কিভাবে চেনো? 5 বছর আগে থেকে। আচ্ছা, আর কেউ? ইউটিউব দেখে। মোটামুটি কতদিন তাও আইডিয়া? একদম প্রথম থেকে। আচ্ছা, আর সবাই 1 বছর আগে। মোটামুটি আমি ধরে চলতে পারি যে সবাই প্রত্যেকে আমাকে ইউটিউব দেখে চিনেছে এবং আমার শুরুর থেকে দেখছে, তাই তো? মানে আমার কিভাবে জার্নি স্টার্ট, কিভাবে কি। এবং আমাদের এটা প্রথমেই যে বললাম যে সব থেকে ভালো একাডেমি, তার কয়েকটা কারণ আছে, আমি আগে সেটা বলি। আমার এখান থেকে বা আমাদের এখান থেকে যদি 10 জন ট্রেনিং নেয়, 9 জন পুরো 100% সাকসেসফুল, 200% সাকসেসফুল হয়। সেই 9 জনের মধ্যে 5 থেকে 6 জন প্রপার বিজনেসম্যান তৈরি হয়, যারা নিজেরা দোকান করে। ইভেন যত তোমাদের সাথে আমার সময় কাটবে তত আমি দেখাবো বা বলবো কোথা থেকে কে কিভাবে কি জার্নি করে আজকের কোথায়, সেগুলো সময়ের সাথে সাথে বলবো। এবং 3 থেকে 4 জন মোটামুটি অন্যের দোকানে কাজ করে। হয়তো তাদের সামর্থ্য হয়ে ওঠে না যে নিজের দোকান করার, সেই কারণে তারা অন্যের দোকানে কাজ করে, কিন্তু তবুও তাদের মাইন্ডসেট এরকমভাবে তৈরি যে তারা পরবর্তীকালে নিজেরা দোকান দিতে পারবে। সেরকমভাবেই প্রপারভাবে আমাদের পুরো প্রপারলি ট্রেনিং হয় এবং প্রাইস হচ্ছে একদম কম। তোমরা জানি না কলকাতার কে কোন কোন একাডেমিতে গেছো, কেউ কি আজ পর্যন্ত অন্য কোনো একাডেমিতে কোনো খোঁজখবর নিয়েছো? যদি খোঁজখবর নিতে তাহলে জানতে পারতে। নিয়েছো? চলো, গ্রেট। আচ্ছা আচ্ছা, তো ওখানটায় ওদের মোটামুটি ট্রেনিং চার্জ কীরকম? মিনিমাম 1 লাখের উপরে। মোটামুটি যাদের নলেজ নেই তারা একটু শুনে না, যত নামি দামি হেয়ার সেলুন রয়েছে প্রত্যেকটা জায়গায় 1 থেকে 1.5 লাখ টাকা থেকে স্টার্ট। এবং সেখানটায় দাঁড়িয়ে আমাদের রেইনবো বিউটি অ্যান্ড ট্যাটু এমন একটা জায়গা, সংস্থা, যেটা আমি নিজের হাতে তৈরি করেছি একদম ছোটোর থেকে, একদম কম বাজেটে সেরকমভাবে প্রপারলি হাতে ধরিয়ে আমরা রেডি করি। তো যাই হোক, তোমরা এসছো এবং তোমাদের সবাইকে রেইনবোতে স্বাগত। এবং এটুকু আমার ড্যাম শিওর, আমাদের 40টা ক্লাস হবে, হয়তো 3 মাস 4 মাস ম্যাক্সিমাম 5 মাস হয়তো সময় লাগবে।
5 মাস পরে তোমরা প্রত্যেকে এক একজন প্রফেশনাল হেয়ার ড্রেসার হবে, এটুকু আমার গ্যারান্টি। এবং আমি অ্যাজ এ একজন টিচার হিসাবে আমি আমার যতটুকু আমার অভিজ্ঞতা, আমার যতটুকু নলেজ, আমি ততটুকু তোমাদেরকে শেয়ার করব। কিন্তু আমাদের হেয়ার ড্রেসিং লাইনটা এমনই একটা লাইন, শুধু আমি তোমাদেরকে বলে গেলাম বা শিখিয়ে গেলাম, তোমরা যদি এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দাও, অথবা আমি তোমাদের বাড়িতে অনেক রকম প্র্যাকটিক্যাল দেবো, সময়ের সাথে সাথে অবশ্যই বুঝবে। এবং আমাদের ফার্স্ট ক্লাস থেকেই মানে শুরু হয়ে যাবে প্র্যাকটিক্যাল। তো যখন তোমাদের প্র্যাকটিক্যাল দেবো, তোমরা যদি ভাবো যে দাদা প্র্যাকটিক্যাল দিয়েছে আমার করার প্রয়োজন নেই, আমি এমনিতে শিখে যাব বা শিখে গেছি, তাহলে তোমাদের ভুল হবে। এটা সম্পূর্ণ প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। ক্লিয়ার? এবং যাই হোক, আগে আমরা একটু পরিচয়টা করে নিই, তারপরে আমাদের আজকের আরও অনেক কথা রয়েছে, সেগুলো আলোচনা করবো। ঠিক আছে? আপনার বয়স কত হলো এই মুহূর্তে? 43। আচ্ছা, একটা জিনিস বলি, দাদার বয়স এখানটায় সব থেকে ওভারেজ এই মুহূর্তে হয়তো দাদা আছে, আর নাকি আর কেউ আছে? দাদার বয়স কত? 30। যাই হোক, এখানটায় আপাতত এই মুহূর্তে সব থেকে ওভারেজ হয়তো দাদা আছে। আর দিদির বয়স কীরকম আছে? অলমোস্ট ওই রকমই। এর আগে দীর্ঘদিন আমার কাছে অলমোস্ট 45+, 50+ অলরেডি আমার স্টুডেন্ট এই আমার রানিং ব্যাচেও রয়েছে, এবং আমার পুরনো ব্যাচগুলোও ছিল, এবং আজকের দিনে দাঁড়িয়ে তারা প্রফেশনাল। এই যে ভদ্রলোক দেখতে পাচ্ছ, ইনি আমাকে এই প্রথম ফার্স্ট মিটিংয়ে এরকম জায়গায় সামথিং বসা ছিল, ইনি আমাকে ফার্স্ট প্রশ্ন করেছিল, দাদা আমার প্রত্যেকে আমাকে রেসপেক্ট দিয়ে কথা বলে, আমিও প্রত্যেককে রেসপেক্ট দিয়ে কথা বলি, যেটা মানে প্রযোজ্য। তো আমাকে বলেছিল যে দাদা আমার তো সব থেকে বয়স বেশি, এটা শুধুমাত্র আপনার জন্য বলছি, দাদা আমার তো প্রচণ্ড বয়স বেশি, আমার অলমোস্ট 46+, মানে 46 বছর প্লাস, আমি কি আদৌ শিখতে পারবো? তো আমি তখন গ্যারান্টি দিয়ে বলেছিলাম, আমার দেখানো পথে যদি আপনি চলেন, অবশ্যই 100%, 200% শিখতে পারবেন। ইভেন আজকের দিনে দাঁড়িয়ে পুরো প্রফেশনাল বলা যেতে পারে, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এখানটায় সবাই একসাথে হয়েছে। এবং এটা আমার শুধুমাত্র এই ব্যাচে না, আমার প্রত্যেকটা ব্যাচে কিন্তু সেম, প্রত্যেকটা জায়গা থেকে আসে। এবং জানি না আমার স্টুডেন্টরা কেন আমাকে এত